শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, সকাল এখন 11টা মতন বাজে। শ্রীকে স্কুলে দিয়ে চলে এলাম আর এসে পর রান্নাঘরে ঢুকে গেছি। ঝটপট রান্নাটা সেরে নেবো। কিন্তু তোমাদের দাদা ভাই কাজে যাওয়ার আগে মাছ কিনে দিয়ে গেছে, পার্শে বাটা আর চিংড়ি মাছ। কিন্তু চিংড়ি মাছটা তো বাছা হয়নি, মাছটা মানে পার্শে বাটা, এটা পার্শে বাটাটা কেটে একেবারে মাছওয়ালার কাছ থেকেই কেটে নিয়েছে। কিন্তু আমাকে চিংড়ি মাছটা বাছতে হবে, আর একটু ছোট ছোট চিংড়ি, তো বাছতে অনেকটা সময় লাগবে। তো ভাবলাম আগে মাছটা পার্শে বাটাটা আগে করে নিই, তারপরে চিংড়ি মাছটা বাছবো। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। ওইদিকে ছট পুজোর জন্য প্রায় 1 মাস আমরা মাছ মাংস কিচ্ছু খাইনি, শুধু নিরামিষ খেয়েছি। তো তোমাদের দাদাভাই এখন রেগুলার মাছ মানে মাছ পাগল হয়ে গেছে, রোজ মাছ কিনে ফেলছে সকালবেলা করে। তো মানে আমার তো এত মাছ ভালো লাগে না খেতে, তবু আমাকে বাধ্য হয়ে খেতে হচ্ছে, কিছু করার নেই। সেই দুর্গাপুজো থেকে এত অনিয়ম করে ফেলেছি, মানে ব্লগ ভিডিও আমি ঠিক মতন দিইনি। এই 2-4 দিন দিয়েছি, আবার বন্ধ করে দিয়েছি, আবার 2-4 দিন পরে আবার দিয়েছি, কোনো বার তো মানে 5-6 দিন পরেও দিয়েছি ভিডিও। আগে যে রেগুলার ভিডিওটা দিতাম সেই ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো আমার অনেক দিন ধরে, প্রায় দুর্গাপুজো থেকেই। আর তার কারণ হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদা ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে পায়ে অনেকটা মানে হাঁটুতে অনেকটা কেটে ফেলেছিল, আর সেই মানে হাঁটারও ক্ষমতা ছিল না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। আর হচ্ছে পুরো একদম মানে কি বলবো, অনেকটা মানে কেটে গেছে, যতটা মানে সাদা মাংস বেরিয়ে গেছিলো অতটাই কেটে গেছিলো। তো তারপরে সেটা দেখে এতটাই মানে মন মেজাজ খারাপ ছিল, 1 মাস মতন রোজ ড্রেসিং করে করে তারপরে পাটা ঠিক করেছি। তো রোজ মানে দিনে 2 বার করে পা ড্রেসিং করতাম আমি। এখন পুরো পা ঠিক হয়ে গেছে আর পুরো একদম ভালোভাবে হাঁটছে। তো তার জন্য এখন আবার সুস্থ একটা জীবনে ফিরে এসেছি। কিছুদিন ধরে একদম ডিপ্রেশনে চলে গেছিলাম, মানে কি বলবো, মন মেজাজ একদম ভালো ছিল না। আমি যে ভিডিও করব, ভিডিওটা যে এডিট করব, সেই এডিট করার মতন আমার মানে মনের পরিস্থিতি ছিল না। তো তার জন্যই আমি আরও ভিডিও করতাম না। তোমাদের সাথে গল্প করতে করতে একটা জিনিস খেয়াল করলে তোমরা, যে উপর থেকে একটা গিরগিটি একদম আমার সর্ষে বাটা মশলার উপরে লাফ মেরেছে, তো এটা ফেলে দিলাম। এই গিরগিটিটা না সারাদিন আমার ফুল গাছগুলোর মধ্যে বসে থাকে, ও কোথাও যায় না। ওই ফুল আমার ঘরের বাইরে যে ফুল গাছগুলো রয়েছে সেইগুলোর মধ্যেই সারাদিন বসে থাকে। তো হঠাৎ করে দেখো ঘরে চলে এসেছে, কোথা দিয়ে এসেছে জানি না, হয়তো দেয়াল বেয়ে বেয়ে টালিতে মানে উপর থেকে লাফ মেরেছে। তো ওইটা ফেলে দিলাম, দিয়ে আবার নতুন করে আমি মশলা করলাম, মানে ডবল খাটনি যেটাকে বলে। আর দেখো সর্ষে বাটার ওপরের জলটা কিন্তু দিচ্ছি, ভেতরের খোলাগুলো যে কালো কালো খোলাগুলো হয় সেগুলো দেবো না, ওগুলো দিলে তিতো লাগে। তো এখনও আমাকে চিংড়ি মাছ বাছতে হবে, তো মাছের ঝোলটা আগে বসিয়ে দিই, তারপরে চিংড়ি মাছটা বাছবো। আর চিংড়ি মাছটা বাছতে অনেক সময় লাগবে, কারণ একদম বড় চিংড়ি না, এগুলো ছোট ছোট চিংড়ি, তো অনেকটা সময় লাগবে। চিংড়ি মাছটা আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে করব, মানে মাখা মাখা মতন। বড় মনে আবার পার্শে বাটা মাছ খায় না, পার্শে বাটা কি ও কোনো মাছই খায় না, শুধু চিংড়ি মাছটা খায়। তো আলু চিংড়ি যেটা করব সেটা তো ও খাবেই, আর ওর জন্য ডিম রেখেছি, ওকে একটা ডিম ভেজে দেবো। আর মাছ করলে ও কোনোদিনও খায় না, কিন্তু শ্রী আবার মাছ খেতে খুব ভালোবাসে, মানে ওকে একটা মাছ দিলে হবে না, মাছ যদি হয় ওকে 2টো করে মাছ দিতে হবে, এতটাই ভালোবাসে। আবার মাছ যদি ও খায়, তো ওর সামনে আবার ওর দিদি যদি ডিম খায়, তো ও আবার মাছ খাওয়া বন্ধ করে সেই ডিম খাওয়ার জন্য বায়না করে। তো তার জন্য আবার দুজনকে আলাদা আলাদা মানে খেতে বসাতে হয় আমাকে। চিংড়ি মাছের মালাইকারি তো ভালো লাগেই, সাথে চিংড়ি মাছ ভাপাও তোমরা কোনোদিন খেয়ে দেখবে, যারা যারা কোনোদিন খাওনি। সর্ষে বাটা দিয়ে কিন্তু দারুণ লাগে, পুরো ইলিশ মাছ ভাপার মতন করেই করতে হয়। তো আগে অনেক করতাম, বিশেষ করে শীতকালে না খুব মানে দারুণ লাগে খেতে।
এই যে শীতকাল পড়ে গেছে, এবার মাঝে মাঝে এই চিংড়ি মাছ ভাপাটা করলে কিন্তু দারুণ লাগবে। আর এই এত ছোট চিংড়িটা হবে না, আর একটু যদি বড় সাইজের হতো তাহলে আজকে করতাম। তো এটা একটু যেহেতু ছোট একটুখানি সাইজ, তো এটা আলু দিয়ে করব। সেই দুর্গা পুজো থেকে এই একটা মাস আমার কাছে এতটাই সময় খারাপ গেছে যে আমার কাছে এই মাসটা একটা অভিশপ্ত মাস ছিল। যে মানে সময়টা আমি কাটিয়েছি ডিপ্রেশনে কাটিয়েছি। মানে উপর থেকে শক্ত দেখিয়েছি, কিন্তু ভেতর থেকে পুরো ভেঙে পড়েছিলাম যে কিভাবে তোমাদের দাদাভাইকে সুস্থ করব, কিভাবে ওকে একটা সুস্থ মানে আগের মতন যেন হাঁটা চলা করতে পারে। আর তোমাদের দাদা ভাইয়েরও মানে মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছিলো যে ওর পা মনে হয় শুকাচ্ছে না। এইটাই ও সবাইকে বলে বেড়াতো, যে কেউ যদি ওর পায়ের কথা জিজ্ঞেস করতো পা কেমন আছে, ও একটাই কথা বলতো যে পা শুকাচ্ছে না। তো আমি ওকে সবসময় এই ভরসাটাই দিতাম, আর সবসময় ওকে এই সাহসটাই জুগিয়েছি যে খুব তাড়াতাড়ি তোমার পা ঠিক হয়ে যাবে। আর মানে দিনে 2বার থেকে 3বার আমি ওর পা ড্রেসিং করে দিতাম, যে যত তাড়াতাড়ি মানে যাতে পাটা শুকিয়ে যায় তার জন্য। এই সময়টাতে এতটাই আমি শক্ত হয়ে গেছিলাম, মানে নিজেকে পুরো পাথর করে নিয়েছিলাম। এদিকে সংসার সামলানো, আর এদিকে তোমাদের দাদাভাইকে সামলানো, এদিকে 2 মেয়েকে সামলানো, সব দিকে মানে আমি নিজে একটা মানে পাথরের মতন শক্ত হয়ে সব দিকে সামলানোর চেষ্টা করেছি। তো চলো, ওইদিকে রান্না হয়ে গেছে, আর এইদিকে এখন সিঁড়িকে আনতে যাব। অনেক দিন পরে শাড়ি পরলাম, কারণ এই শাড়িটা ছট পুজোতে আমার মা দিয়েছে আমাকে, নতুন শাড়ি। আর শাড়িটা না খুব ভালো লাগছিল। তো মা, আমি তো সেরকম শাড়ি পরি না, তো মা বললো যে এটা মাঝে মাঝে পরে ফেলবি, শাড়িটা বেশি তুলে রাখতে হবে না। কারণ এই শাড়িটা খুব একটা মানে শক্ত না, নরমের মধ্যে শাড়িটা। তো ওই জন্য দেখো এটা পরে নিয়েছি শাড়িটা, আর এখন আমি সিঁড়িকে আনতে যাব। রান্না করে কাচাকাচি করে স্নান করে রেডি হতে হতে সিঁড়ির স্কুল ছুটির সময় হয়ে গেছে। তাই জন্য বড় মনাকে বললাম পুজোটা দিয়ে দিতে, আর ও তারে স্নান করে পুজোটা দিক, আমি তারে সিঁড়িকে ছটপট করে নিয়ে চলে আসি। বাড়ি আসার পরে তোমাদের দাদাভাইকে ফোন করব। তো কাজ করে যে কারখানাতে, তো আমি ফোন করব স্কুল থেকে আসার পরে, তারপরেই ও খেতে আসে। কারণ সিঁড়ি চলে আসে, তো আগে এসে খেয়ে গেলে তারপরে সিঁড়িকে একটু দেখতে পায় না। ওই জন্য ও বলে যে একেবারে মেয়েকে নিয়ে আসো, তারপরে আমি যাব খেতে। তো চলো এখন যাই, রেডি হয়ে গেছি। অন্যদিন চুড়িদার পরে যাই, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। আজকে একটু শাড়ি পরতে লেটও হয়ে গেল, শাড়িটা তো পরতে একটু সময়ও লাগে, তো তাই জন্য। এদিকে ব্যাগ নিয়ে নিয়েছি, আর এখন যাই সাইকেলটা নিয়ে আসি। বাড়ি এসে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও চলে এসেছে খেতে। আর ওই দেখো ডান দিকের পায়ে হাঁটুতে তোমরা দেখতে পাবে একটু একটু সাদা সাদা মতন চামড়া রয়েছে, ওই জায়গাটাতেই কেটে গেছিলো অনেকটা। তো সেই মাংসগুলো এখন গজিয়ে গেছে বলে এখন পুরো সাদা হয়ে গেছে হাঁটুটা। আর এদিকে দেখো বড় মনাকে কিন্তু আমি আগে বলেছিলাম খেয়ে নিতে, তো আগে খেয়ে নিয়েছে, কারণ ও যেহেতু ডিম দিয়ে খাবে, ও খেতে বসলে সিঁড়ি আর মাছ ভাজা খাবে না, ও ডিম খাওয়ার বায়না করবে। তো বড় মনা আগে খেয়ে নিয়েছে, আর এখন আমি খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই চলে গেল কাজে, আর দেখো বিড়াল দুটো বসে রয়েছে, ওদেরকে একটু মাছ দিয়ে মানে মাছের কাঁটাগুলো দিয়ে ভাত দিয়ে দেবো। সিঁড়ি যাচ্ছে কলে হাত ধুতে।
খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে কটা শর্টস ভিডিও করে নিলাম। আর এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। যেগুলো শুকনো আছে সেগুলো তো ভাঁজ করে তুলে নিয়েছি, আর যেগুলো ভিজে আছে সেগুলো সব ছাউনিতে মেলে দিচ্ছি। আর এখন এখনকার মতন কাজকর্ম শেষ। এবার সিঁড়িকে ঘুম পাড়াবো আর একটু রেস্ট নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, সিঁড়িকে এখন ঘুম পাড়াবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।